কেন আপনার দোয়া কবুল হচ্ছে না? যে 4টি কারণে আল্লাহ দেরি করেন। আপনি সেজদা করছেন, চোখের পানি ফেলছেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, হে আল্লাহ আর কত, তবুও কিছু হচ্ছে না, কোনো উত্তর আসে না, দম বন্ধ হয়ে আসা, হতাশার ভিতরে একটা প্রশ্নই বারবার কুরে কুরে খায়, আমার দোয়া কি কবুল হচ্ছে না? আল্লাহ শুনছেন, কিন্তু আপনি হয়তো বুঝেন না কেন তিনি দিচ্ছেন না। আজ এমন 4টি কারণ জানুন যা আমাদের দোয়ার জবাব আটকে দেয়, আর সেই সাথে সাথে এই অবরুদ্ধতা দূর করবেন। তাও শিখুন ইনশাআল্লাহ। 1. আপনার রিজিক হালাল নয়, তাই দোয়া আটকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, আকাশের দিকে হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার, পোশাক, উপার্জন সবই হারাম। তাহলে দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। আপনি যা খাবেন, পরবেন, উপার্জন করবেন, সবই যেন হালাল হয়। যদি হালাল হয় তাহলে বেশি বেশি সাদকা করুন। এই দোয়া সকাল সন্ধ্যায় পড়ুন। আল্লাহুম্মা কফিন্নি বিহালালিকা আন হারামিক। 2. আপনি তাড়াহুড়া করছেন, ধৈর্য হারালে দোয়া আটকে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যেন দোয়া করে না বলে, আল্লাহ তো আমাদের দোয়া কবুল করছেন না। বুখারী ও মুসলিম। দোয়ার ফল আপনি হয়তো 1 সপ্তাহে চান, কিন্তু আল্লাহ সেটার জন্য নির্ধারণ করছে 6 মাস পর। তাই বলতে থাকুন, অপেক্ষা করুন, বিশ্বাস রাখুন। 3. আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য ক্ষতিকর। আল্লাহ বলেন, তোমরা অনেক সময় এমন কিছু দোয়া করো যা তোমাদের জন্য ক্ষতিকর, অথচ তোমরা জানো না। এখন থেকে এভাবে দোয়া করুন, হে আল্লাহ, যদি এটা আমার জন্য কল্যাণকর হয় তবে দিন, নয়তো উত্তম কিছু দিয়ে দিন। এই নিয়তে দোয়া করলে হতাশা আসে না, বরং রেজাল্ট সেটাই আসুক, আপনি শান্ত থাকেন। 4. আল্লাহ আপনার জন্য সময় ঠিক করে রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দার দোয়ার জবাব দেন 3 ভাবে। 1. সাথে সাথে, 2. দেরিতে, 3. আখিরাতের উত্তম কোনো কিছু দিয়ে। তিরমিজি। ইসলামের যে কোনো বিষয় সুন্দরভাবে জানতে বুঝতে আইডিটা ফলো দিয়ে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে 3টা কপি লিংক আর একটা শেয়ার করে দিবেন।